ইউস্তাহাব্বু লিল মুতাওয়াজ্জিই, ওযুকারীর জন্য মুস্তাহাব। ওযুর মুস্তাহাব্বাত সমূহ সম্পর্কে এখন আমরা পড়ব। দেখেন 3 নাম্বার আলোচনা কিতাবুল উযু, বাবুল উযুতে মুস্তাহাব্বাতুল উযু সিত্তাতুন। ওযুর মুস্তাহাবগুলো হলো 6টি জিনিস। ওয়া ইউস্তাহাব্বু লিল মুতাওয়াজ্জিই আইয়ানওয়া তাহারাত, ওযুকারীর জন্য মুস্তাহাব হলো তাহারাতের নিয়ত করবে, পবিত্র হওয়ার নিয়ত করবে। আপনারা জানেন ইমাম শাফি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিয়ত করাকে ফরজ বলেছেন ওযুর মধ্যে। ওয়া ইয়াস্তাওয়িবা রাসাহু বিল মাসহি, পূর্ণ মাথাকে মাসহ করা, এটা মুস্তাহাব। কিন্তু আসলে এটা আমাদের মাসালা বা ফিকহে হানাফিতে এটা সুন্নত বলা হয়, মুখতাসারুল কুদরিতে এটা মুস্তাহাবের মাঝে উল্লেখ করেছে। 3 নাম্বার মুস্তাহাব হলো ইউরাত্তিবুল উযুআ, ওযুগুলোকে তারতিব ওয়ার করা, মানে আগে হাত ধৌত করা, তারপরে মুখ ধৌত করা, তারপরে কোনই পর্যন্ত হাত ধোয়া, তারপরে মাথা মাসে, তারপর পাও, এইভাবে তারতিব ওয়ার ধারাবাহিক ভাবে ওযু করা, এটা কি মুস্তাহাব। ফায়াবদাউ বিমা বাদা আল্লাহু তাআলা বিযিকরিহি, সে শুরু করবে আল্লাহ তাআলা যেটা উল্লেখের মাধ্যমে শুরু করেছে। আল্লাহ তাআলা বলেছেন ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম, প্রথমে আল্লাহ উজুহ চেহারা উল্লেখ করেছেন, তাই উজু শুরু করবে কিসের মাধ্যমে? চেহারা ধৌত করার মাধ্যমে। ফায়াবদাউ বিমা বাদা আল্লাহু তাআলা বিযিকরিহি, আল্লাহ তাআলা যেটা উচ্চারণ করা দিয়ে জিকির করার মাধ্যমে তার আয়াত শুরু করেছে, ওইটা দিয়ে কি করবে? ওযু শুরু করবে। অবিল মায়ামিনি, এবং ডান দিক থেকে শুরু করা, এটাও মুস্তাহাব। 4 নাম্বার অত্তাওয়ালি, লাগাতার এক অঙ্গ শুকানোর পূর্বে আরেক অঙ্গ ধৌত করা, এটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাইইন, ডান দিক থেকে শুরু করতে হবে, এটা মুস্তাহাব। এটা দলিল কি? আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করেন। আর তাওয়ালি ধারাবাহিকভাবে শুরু করা। আমাসুর রাকাবাতি, গর্দান মাসে করা মুস্তাহাব। গর্দানের পেছনের অংশ, সামনের অংশ মাসে করা, আবার কি গলা মাসে করা আবার মাকরুহ বিদআত।